আজকের আলোচনা করব ডু এবং মেক ভার্বের ইউজ নিয়ে। যখন কোনো বাংলা বাক্যে করা বা কাজ করা এই রকম কোনো ওয়ার্ডের উল্লেখ থাকে, তখন সেই বাক্যকে ইংলিশে ট্রান্সলেট করতে গেলে মেক বা ডু এই দুটি ভার্বের মধ্যে কোনটি ইউজ হবে সেটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়। আজকে ভিডিওতে মেক এবং ডু এই দুটি ভার্বের ব্যবহারের কনফিউশন দূর করে তাদের সঠিক ব্যবহার সম্পর্কে জানব। তাই তোমাদের সকলকে অনুরোধ, স্কিপ না করে ভিডিওটি পুরোটা দেখবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে আমার চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড হবে তখন প্রথম নোটিফিকেশন পেয়ে যেতে পারো। তো চলো আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও। প্রথমেই বলি টু মেক। টু মেক কথাটির অর্থ হলো টু ক্রিয়েট অর প্রিপেয়ার সামথিং। হোয়েন উই ইউজ টু মেক, we generally focus on the outcome of the action or the product that has been made. অর্থাৎ আমরা যখন টু মেক এই কথাটি ইউজ করি, আমরা সাধারণত কাজের পরিণতি বা ফলাফলের উপরে বেশি ফোকাস করি। যেমন, সে একটি ভুল করেছিল, হি মেড এ মিস্টেক। এক্ষেত্রে আমরা ভুল করেছিল এই কথাটির উপরে বেশি ফোকাস করতে চাইছি, সেই কারণে আমরা এখানে ডু ইউজ না করে আমরা এখানে মেক কথাটি ইউজ করছি। অন্যদিকে টু ডু মানে হচ্ছে টু পারফর্ম অ্যান অ্যাকশন। হোয়েন উই ইউজ ডু, উই জেনারেলি ফোকাস অন দ্য অ্যাকশন রাদার দ্যান দ্য আউটকাম অফ দ্য অ্যাকশন। অর্থাৎ আমরা যখন ডু ইউজ করি তখন আমরা কাজের উপরে বেশি ফোকাস করি, কাজের আউটকাম বা কাজের পরিণতির উপরে নয়। যেমন, সে গতকাল একটি ভালো কাজ করেছিল। এক্ষেত্রে আমরা মেক ইউজ করব না, আমরা ডু ইউজ করব। ইংলিশটা হবে হি ডিড এ গ্রেট জব ইয়েস্টারডে। এখানে কিন্তু মেক ইউজ হলো না, কারণ এখানে আমরা কাজের উপরে ফোকাস করছি, কাজের আউটকাম বা কাজের পরিণতির উপরে নয়। সেই কারণে এখানে ডু এর পরিবর্তে মেক ইউজ হয়েছে। আমরা টোটাল বিষয়টাকে যদি সাম আপ করি তাহলে খুব ছোট্টভাবে বললে এইটা দাঁড়ায় যে ডু ইজ ইকুয়াল টু অ্যাকশন আর মেক ইজ ইকুয়াল টু আউটকাম অফ অ্যাকশন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবে সবাই, ধন্যবাদ।